হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আবারও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজ আমি অ্যাকচুয়ালি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর নিয়েছি আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কা একসাথে কেটে রেখেছি। আর এখানে নিয়েছি 2টা টমেটো সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। আর যেহেতু এগ চিলি বললাম তার জন্য ডিম সেদ্ধ নিয়েছি। ডিম আমি 4টা নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। তো সর্বপ্রথম আমি এখানে একটা ব্যাটার করে নেব। তো ব্যাটারের জন্য এখানে আমি 1 চামচ বেসন দিলাম আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। তারপর হলুদ, নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। একদম অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম। তারপর যে 4টা ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই 4টা ডিমকে আমি এবার হাফ হাফ করে নেব। আমি একটা ডিমকে 4 পিস করেছি, তোমরা চাইলে এটাকে 2 পিসও রাখতে পারো, কিন্তু 4 পিস করলে দেখতে রান্নাটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়। ডিমগুলো দেখো আমি পিস পিস করে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা টুকরো করে রাখা ডিমগুলোর উপরে আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলে বা একটু চালের গুঁড়ো বা ময়দা এরকম ছিটিয়ে দিলে কি হয়, ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে যখন আমরা ভাজবো ডিমটাকে, তখন এই ব্যাটারটা এই ডিমটার সাথে পুরো লেগে ধরবে। না হয় দেখা যায় অনেক সময় ডিমটা থেকে ছুটে আসে, ব্যাটারটা লেগে থাকে না, কিন্তু ছুটে ছুটে যায়। একবার করে দেখবে। রান্না রেসিপি শেয়ার করতে করতে খুব সুন্দর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি যে ডিমগুলো রেখেছিলাম কর্নফ্লাওয়ার মাখিয়ে, সেগুলো আবারও সেই ব্যাটারের মধ্যে একটু একটু করে দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এগুলো হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে। এখানে তার সেদ্ধ করার কিছু নেই, স্টিম করানোর কিছু নেই, হাই ফ্লেমে একদম ভাজবে। হাই ফ্লেমে ভাজলে কি হয়, তেলটা লেগে থাকে না, তেলটা ঝরে যায় কিন্তু। আর খুব কম সময়ের মধ্যে ভাজাটা আমার রেডিও হয়ে গেল। এবার তোমরা দেখতে পাচ্ছ ভাজাটা দেখতে কত সুন্দর হয়েছে। আর পরে যে বাকি ছিল ডিমগুলো, সেগুলো আমি এখন সমস্ত ভেজে নিলাম। এই পর্যন্ত কিন্তু ডিমটা খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। তোমরা চাইলে শুধু শুধু এইরকমও বানিয়ে শুধু শুধু ডিমটা খেতে পারো, চায়ের সাথে বা এমনিতেও খুব মচমচে হয়, ভালো হয়। তো চলো রান্নাটা শুরু করি। আমি যেহেতু রান্নাটা করবো, কড়াই বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো এখানে সর্বপ্রথম আমি রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু রসুনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভালো করে এটাকে ভেজে নেব। যে নাকি রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। আর এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে কিন্তু না। এবার পেঁয়াজটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে যখন দেখবো যে পেঁয়াজটা একটু সফট হয়ে গেছে, তখনই ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজটা যখন ভালো করে একটু ভাজা হয়ে যাবে, সফট হয়ে যাবে, যে টমেটো বাটাটা রেখেছিলাম, সেদ্ধ করে রাখা টমেটো যেটা বাটারে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। টমেটো জুসটা যতক্ষণ অব্দি না কষায় নাড়তে চাড়তে হবে। দেখো এই মুহূর্তে এটা কষিয়ে গেছে। তো এবার আমি স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো তোমরা চাইলে নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা, দিলে দিবে, না দিলে নেই। তো একটু নাড়াচাড়া করে, তো আমি এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করব, যাতে করে কালারটা একটু সুন্দর হয়। আর এই পাউডারটা তো ঝাল হয় না, কালারটা একটু সুন্দর হবে, ব্যাস এতটুকুই। তো একটু ভালো করে নাড়াচাড়া করে একটা বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, একটু জল দিয়ে। তো ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে আবারও ওই বাটি করে আমি একটু একটু করে জল দিয়ে দেবো। আর খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। তোমরা জাস্ট একবার রান্না করে দেখবে, এটা খেতে যেমন টেস্টি হয়, ভালো লাগে, আর রান্নাটা করতেও তেমন খুব ভালো, রান্নাটা করতেও ভালো লাগে। আমার তো রান্না করেও ভালো লাগে। এবার আমি এখানে জলটা দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। এবার এখানে আমি লেমন জুস দেবো, 1 চামচ দেবো, বেশি দেবো না, এর জন্য আমি চামচ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। 1 চামচই যথেষ্ট। আর রুটি দিয়ে বলো, ভাত দিয়ে বলো, সবকিছুর সাথেই ভালো লাগে। এবার যে ভেজে রেখেছিলাম ডিমটা, সেটাও আমি দিয়ে দেবো। আর এই রান্নাটা আজ আমি আমার মেয়ের জন্য করছি, যেহেতু মাছও করেছিলাম, মেয়ে মাছ খাবে না, তার জন্য স্পেশালি ওর জন্য এটা আমি করেছি। তো ওর নাম আর সবাই খাবে একটু একটু, তার জন্য 4টা ডিম দিয়ে একসাথে করে নিয়েছি। এবার লাস্ট স্টেপ বাকি আছে, একটু সাদা তিল আমি এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর এবার দেখো রান্নাটা কমপ্লিট। আমি কিন্তু ডিম দেওয়ার পরে, তোমরা দেখতে ধ্যান দিয়েছো, আমি ডিম দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করিনি, আর এখন করবোও না। আমি এখন এখানে তিলটা দেব। তিলটা দেওয়ার পরে একটু নাড়ানাড়ি করবো, জাস্ট পাল্টে দেবো, আর কিছু করব না।
বেশি নাড়ানাড়ি করলে ডিমের যে উপরে যে বেসন দিয়ে ভেজেছিলাম সেটা ভেঙে যেতে পারে, কিন্তু ভাঙেনি আমার, এখনও ভাঙেনি। কিন্তু নাড়াচাড়া করতে পারবে না, খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করলেই নষ্ট হয়ে যাবে। এবার দেখো তিলটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে আর ডিমটাকে পাল্টে দেবো। আচ্ছা, আর কিছু করব না, শুধু ডিম ভাজাগুলো যে দিয়েছি সেগুলো একটু একটু করে পাল্টে দেবো। আর এতটাই টেস্ট হয়েছিল রান্নাটা, কি বলবো। মেয়ের জন্য করেছি, যেহেতু মেয়ে মাছ খাবে না, আমাদের জন্য মাছ রান্না করেছি, আর মেয়ের জন্যই শুধু এই রান্নাটা করেছি। ওর তো খুবই ভালো লেগেছে, তার মধ্যে বলেছে যে রেখে দাও, আমি আবার রাত্রেও খাবো। তো সবাই খেয়েছে একটু একটু, আর আমার তো খুবই ভালো লাগছে। আর তোমরা একবার নিশ্চয় ট্রাই করে দেখবে, খুবই ভালো হয়। যেমন কি বললাম, এটা রান্না করতেও খুব ভালো লাগে, খেতে তো ভালো লাগেই, রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। তো চলো আমি এখন দেখিয়ে দিই দুপুরে আর কি কি রান্না করলাম। বেশি কিছু রান্না করিনি, তো এটা তো করেছি। আর ডাল করে নিয়েছি একদম অল্প করে, এখানে তো ভাত আছে। আর এখানে মাছ করেছি, মুলো কুচি কুচি করে কেটে পেঁয়াজ দিয়ে একদম শুকনো শুকনো করে একটু ঝাল ঝাল করে করেছি। মাছটা তো মেয়ে খাবে না, আমি, ছেলে আর হাজব্যান্ড। আর এখানে মিষ্টি কুমড় কয়েক টুকরা, ওই ব্যাটার ছিল, ব্যাটারে ভেজে নিচ্ছি। বাস এই ছিল আজ আমার দুপুরের লাঞ্চ ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আবারও বলছি বন্ধুরা, তোমাদের একটা লাইকে আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যাবে, সেই ক্ষেত্রে আমার অনেক 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 হেল্প হবে। তোমাদের কিছু না হতে পারে, বাট আমার হেল্প হবে। তার জন্যই বলি একটা লাইক করে দিও, ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সবার সাথে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই, টেক কেয়ার।